স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান সৌদির। তারপরেই জানিয়ে দিব সিঙ্গাপুর হংকংয়ের পর এবার ভারতের মশলা নিষিদ্ধ করলো পড়শি বন্ধু দেশও। এই নিয়ে 3 দেশ ভারতের মশলা নিষিদ্ধ করলো নিজেদের দেশে। আরও জানিয়ে দিব সৌদির উপহারে ফেঁসে যাচ্ছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট। আর সর্বশেষ জানিয়ে দিব চলন্ত বাসে প্রসব বেদনা, যাত্রীদের সহযোগিতায় সন্তান প্রসব। জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এখন থাকছে পুরো খবর। ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে সৌদি আরব। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে গণহত্যা ও আগ্রাসন চালাচ্ছে সেই বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। তিনি বলেছেন, গাজার এই হত্যাযোগ্য দক্ষিণ লেবানন সহ পুরো মধ্যপ্রাচ্যের উপর প্রভাব ফেলেছে। গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের দায়ে তিনি ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে। প্রিন্স ফয়সাল বলেন, গাজা পরিস্থিতি শুধু তো ফিলিস্তিনি ইস্যুর উপর প্রভাব ফেলছে না, বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের উপর প্রভাব ফেলছে এবং ক্রমেই তা চলমান সংঘাত বাড়িয়ে তুলছে, যার ফলাফল আমরা দেখছি দক্ষিণ লেবাননে। স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপীয় ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের সাথে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধাদের প্রতিদিন সংঘর্ষ হচ্ছে। এছাড়া গাজা উপত্যকায় গত 9 মাসে ইসরায়েল 38,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। খবরে বলা হয়েছে, সৌদির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলিদের এই বর্বরতার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তার কঠোর সমালোচনা করে বলেছেন, ইউরোপের দেশগুলো ইসরায়েলের জবরদখল এবং হত্যাযজ্ঞের বিরুদ্ধে সমালোচনা করতে পারে। এদিকে সিঙ্গাপুর হংকংয়ের পর এবার ভারতের মশলা নিষিদ্ধ করল পড়শি বন্ধু দেশও। এই নিয়ে 3 দেশ ভারতের মশলা নিষিদ্ধ করেছে তাদের দেশে। ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে মশলা পরিশোধনের অভিযোগে ভারতের 2 ব্র্যান্ডের মশলা নিষিদ্ধ ঘোষণা করেছে সিঙ্গাপুর এবং হংকং। এবার সেই পথেই হাঁটল ভারতের পড়শি দেশও। সিঙ্গাপুর এবং হংকংয়ের পর তৃতীয় দেশ হিসেবে ভারতের মশলা নিষিদ্ধ করেছে নেপাল। MDH এবং এভারেস্টের সব মশলাই নিরাপত্তাজনিত কারণে আপাতত নেপালে নিষিদ্ধ। সংবাদ সংস্থা ANI জানিয়েছে, ওই মশলাগুলির উপাদান পরীক্ষা করে দেখেছে দেশের খাদ্য প্রযুক্তি এবং মান নিয়ন্ত্রণকারী সংস্থা। আপাতত নেপালে ওই ব্র্যান্ডের 2টি মশলা খাওয়া, কেনা এবং বিক্রি করা কিছুই করা যাবে না। নেপাল সরকারের খাদ্য প্রযুক্তি এবং মান নিয়ন্ত্রক বিভাগের মুখপাত্র মোহনকৃষ্ণ মহাজন ANI-কে বলেছেন, MDH এবং এভারেস্টের মশলা আমদানি নিষিদ্ধ করা হয়েছে। আমাদের এখানে বাজারে ওই মশলা বিক্রিও নিষিদ্ধ করেছি। ওই মশলাগুলোতে ক্ষতিকারক রাসায়নিক রয়েছে বলে অভিযোগ উঠেছে, তাই এই পদক্ষেপ। মোহনকৃষ্ণ আরও বলেন, এই 2টো নির্দিষ্ট ব্র্যান্ডের মশলায় ক্ষতিকর রাসায়নিক আছে কিনা, ঠিক কী ধরনের রাসায়নিক আছে তা আমরা খতিয়ে দেখছি। পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে, চূড়ান্ত রিপোর্ট হাতে পাওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে। সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী আমেরিকা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতেও আতশ কাচের নিচে এসেছে ভারতীয় এই 2 ব্র্যান্ডের মশলা। সেখানে এখনও মশলাগুলির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি ঠিকই, তবে এ নিয়ে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্বিগ্ন তা জানানো হয়েছে। চলছে পরীক্ষা নিরীক্ষা। মশলার মধ্যে মূলত এলিথিন অক্সাইড নামক কীটনাশকের উপস্থিতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ, এই রাসায়নিক মশলা জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হচ্ছে, কিন্তু মানুষের শরীরের পক্ষে এই মশলা অত্যন্ত ক্ষতিকর। এর ফলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। এপ্রিল মাসে অ্যাথিলিন অক্সাইডের উপস্থিতির অভিযোগ তুলে ভারতের 2 ব্র্যান্ডের মশলাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল সিঙ্গাপুর। তার কয়েকদিনের মধ্যে একই সিদ্ধান্ত নেয় হংকংও। এবার তৃতীয় দেশ হিসেবে নিষেধাজ্ঞার পথে হাঁটল নেপাল। এদিকে সৌদির উপহারে ফেঁসে যাচ্ছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট। সৌদি আরব থেকে পাওয়া উপহারসমূহ মূল্যবান জিনিসপত্র আত্মসাতের অভিযোগে ফেঁসে যাচ্ছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জয়ির বলসোনারো। বৃহস্পতিবার ব্রাজিলের ফেডারেল পুলিশ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, রাষ্ট্রপ্রধান থাকাকালে সৌদি সরকারের কাছ থেকে পাওয়া উপহার সামগ্রী আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে তারা। এ নিয়ে দ্বিতীয়বার পুলিশ আনুষ্ঠানিকভাবে বলসোনারোকে অপরাধের জন্য অভিযুক্ত করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মার্চ মাসে কোভিড টিকার সনদ জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল বলসোনারোর বিরুদ্ধে।
2021 সালের অক্টোবরে সাও পাওলোর আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তারা কিছু গহনা উদ্ধার করেন। বলসোনারো সরকারের এক সহযোগীর ব্যাগ থেকে এগুলো পাওয়া যায়। ওই সহযোগী তখন সৌদি আরব থেকে ব্রাজিলে ফিরছিলেন। যেসব গহনা উদ্ধার করে পুলিশ তা ছিল সুইজারল্যান্ডের চাপার দ্বারা তৈরি, যার মূল্য ছিল আনুমানিক $32 লাখ, এবং এতে সৌদি সরকার কর্তৃক বলসোনারো এবং সাবেক ফার্স্ট লেডি মিশেল বলসোনারোকে দেওয়া এক হীরার নেকলেস, আংটি, ঘড়ি এবং কানের দুল অন্তর্ভুক্ত ছিল। নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, পুলিশ বলসোনারোকে অর্থ পাচার, অপরাধমূলক সংস্থা এবং আত্মসাতের জন্য অভিযুক্ত করেছে। এই ব্যাপারে মন্তব্য জানতে ব্রাজিলের পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো সাড়া পায়নি রয়টার্স। একই সঙ্গে বলসোনারো আইনজীবীর সঙ্গেও টেলিফোনে যোগাযোগের চেষ্টা করলে ব্যর্থ হয় ব্রিটিশ বার্তা সংস্থাটি। এদিকে চলন্ত বাসে প্রসব বেদনা, যাত্রীদের সহযোগিতায় করলেন সন্তান প্রসব। ঘটনাটা ঘটেছে ভারতে। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার ভোরে তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের টিজিআরটিএসে একটি বাসে চড়ে মুর্শিদাবাদ শহর থেকে আরামগড়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন শ্রেতা রত্নাম নামের এক নারী। বাহাদুরাপুর শহরে এসে পৌঁছালে ওই নারীর প্রসব বেদনা ওঠে। টিজিএসআরটিসির ব্যবস্থাপনা পরিচালক ভিসি সজ্জনার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, প্রসব ব্যথা ওঠার সঙ্গে সঙ্গেই বাস থামান চালক। এ সময় কন্ডাক্টর ও অন্যান্য যাত্রীদের সহযোগিতায় বাসের ভেতরেই সন্তান প্রসব করেন শ্রেতা। কন্যা সন্তানের জন্ম দেন তিনি। সন্তান জন্মের পর মা ও শিশুকে নিকটস্থ এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও শিশু উভয়ই নিরাপদে আছে। এর আগে গত 29শে মেও কেরালায় একই ঘটনা ঘটেছিল। কেরালা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাসে চেপে স্বামীসহ মালালামপুর জেলার ত্রিপুর শহর থেকে কোজিকোড় জেলার থট্টিলপালাম শহরে যাচ্ছিলেন এক নারী। মাঝপথে বাসে প্রসব বেদনা উঠলে সেখানেই সন্তান প্রসব করেন তিনি।